আসসালামু আলাইকুম। প্রতি বছরের ন্যায় এবারও শুরু হতে চলেছে অমর একুশে বইমেলা। আপনারা যারা বইয়ের পাবলিকেশনের স্টলগুলোতে কাজ করতে আগ্রহী কিন্তু কিভাবে কি করবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, অবশ্যই আপনার জন্য বেশ কিছু ইনফরমেশন আছে। এখানে আসলে অনেকগুলো ব্যাপার আছে। প্রথমত, কোন পাবলিকেশনে কাজ করব। 2, কিভাবে সিভি জমা দিতে হয়। 3, সুবিধা কী পাবো। প্রথমত, কোন পাবলিকেশনে কাজ করবেন। আমি সবসময় আপনাকে সাজেস্ট করব বড় বড় পাবলিকেশনগুলোতে কাজ করার জন্য চেষ্টা করা। আপনি যদি বড় পাবলিকেশনগুলোতে কাজ করেন তাহলে আসলে আপনার অভিজ্ঞতাটাও আসলে কিন্তু বড় ধরনের হবে, কারণ এই বড় পাবলিকেশনগুলোর ব্যাপার স্যাপারটা অন্য ছোট পাবলিকেশনগুলোর চেয়ে একটু বেশি। বড় পাবলিকেশনগুলোতে অনেক নতুন বই আসে এবং সেটার একটা অন্য রকমের উৎসব লেগে থাকে। আমি আমার ধারণা মতো দেশের বড় বড় কয়েকটা পাবলিকেশনের লিস্ট কমেন্ট বক্সে দিয়ে দিব। দ্বিতীয়ত, সিভি জমা দেওয়ার নিয়ম। বাংলা বাজার এবং কাঁটাবনে আসলে অনেকগুলো পাবলিকেশন আছে, তবে আমি সবসময় সাজেস্ট করব আপনারা বাংলা বাজারেও যাবেন এবং কাঁটাবনেও যাবেন। এখানে বেশ কিছু বড় পাবলিকেশন আছে। আপনার পছন্দ মতো 15 থেকে 20টি পাবলিকেশন আপনি সিলেক্ট করতে পারেন এবং সেখানে গিয়ে আপনার সিভিটা আপনি জমা দিতে পারেন। তবে হ্যাঁ, অনেকে অনলাইনেও জমা দিয়ে থাকেন। পাবলিকেশনগুলো অনলাইনেও সিভি জমা নেওয়ার সিস্টেম চালু রাখে, কিন্তু আমি বলবো যে সরাসরি বাংলা বাজারে গিয়ে বা কাঁটাবনে গিয়েই আপনি আপনার সিভিগুলো জমা দিন। এতে করে আপনার সিলেকশন পাওয়ার হার বেড়ে যাবে। আর অনলাইনে তো অনেকেই সিভি জমা দেয়, সেটা জিমেলের মাধ্যমে আসলে সিভিটা পাঠাতে হয়। এরপর আসি সুবিধা কী পাবে। অধিকাংশ পাবলিকেশনগুলোই আসলে 8 থেকে 8,500-এর মধ্যে স্যালারি দিয়ে থাকে, তবে অনেক বড় বড় পাবলিকেশন যেগুলো আছে সেগুলো আরও কিছুটা বাড়িয়েও দেয়। এছাড়া আপনি তাদের বইয়ে একটা স্পেশাল সার্ভ পাবেন, যেটা থেকে আপনি আপনার পছন্দের বইগুলো কিনে ফেলতে পারবেন। পরিশেষে যারা বই প্রেমী, 1 মাস বইয়ের সাথে কাটাতে চান, তাদের জন্য এটা অবশ্যই সেরা একটা সুযোগ হতে চলেছে। গত বছর আমিও ছিলাম বিদ্যা প্রকাশের সাথে, সেখানে অনেক ভালো একটা সময় আমার কেটেছে। বিদ্যা প্রকাশের প্রকাশক জনাব মুজিবুর রহমান খোকা ভীষণ ভালো একজন মানুষ। দেশের বড় বড় বিখ্যাত অনেক লেখকের সাথেই পরিচয় হয়েছে এবং তাদের সাথে গল্প করার সুযোগ হয়েছে। এছাড়া বইপ্রেমী অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, যাদের সাথে সম্পর্ক আমার এখনও আছে। সকলকে এবারের বইমেলায় স্বাগতম জানাচ্ছি।